আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় ভিউয়ার্স, পাটোয়ারি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল মালেক পাটোয়ারি আপনাদেরকে জানাই অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, অনেক জল্পনা কল্পনার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশে পদার্পণ করেছেন। আজকে মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া, উনি সহি সালামতে সুন্দরভাবে বাংলাদেশে এসে পৌঁছেছেন। অনেক ভালো লাগছে, কারণ ভালো লাগাটা এই জন্যে, তারেক রহমান অনেক নির্যাতিত একজন নেতা। উনি অন্যের কাঁধে ভর করে চিকিৎসার জন্য দেশের বাইরে যাইতে হয়েছে। এটা আমাদের চোখের দেখা। এত নির্যাতন করছে, বহুত নির্যাতন করছে। তো ওনার জন্য শুভকামনা রইল, ওনাকে অভিনন্দন। বাংলাদেশের মাটিতে আসছে, আসলে দেশের মাটির জন্য মায়া, মমতা, ভালো লাগা, ভালোবাসা কি জিনিস আমরা প্রতি ক্ষণে ক্ষণে অনুধাবন করি। কারণ আমরা দেশের বাইরে, দেশের মাটি ত্যাগ করে জীবন জীবিকার তাগিদে দেশের বাইরে অবস্থান করছি। তো আল্লাহ সকল প্রবাসী যে দুনিয়ার যেই কোনো প্রান্তে আছে, সকল প্রবাসীর জন্য দোয়া, আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য সহ্য সবর করার তৌফিক দান করুক। কারণ কি, ফ্যামিলি এবং মা বাবা, ভাই বোন, দেশের মাটি সব কিছু ত্যাগ কইরা জীবন জীবিকার তাগিদে যারা দেশের বাইরে থাকে, তারাই একমাত্র বুঝতে পারে প্রবাস জীবনটা যে কত কষ্টের, কত কঠিন। যাক, সর্বোপরি জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আমি আমার জায়গা থেকে আমি এক অতি সাধারণ একজন মানুষ। হয়তো আমার ভিডিওটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে, বর্তমান দুনিয়া ডিজিটাল, অনেকের কানে পৌঁছবে আমার কথাগুলা। তো আমি আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া যেটা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, আওয়ামী লীগ বলেন আর যে যাই বলুক, যে স্বাধীনতার ঘোষক না, উনি আসলে প্রকৃত স্বাধীনতার ঘোষক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন জনপ্রিয় নেতা ছিলেন। দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে ওনাকে জীবন দিতে হয়েছে। উনি যখনই